হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 783 এর এ নম্বর প্রবলেম ডিরেকশন চেঞ্জ। এখানে কি বলছে, আপনাকে টেস্ট কেসের আন্ডারে দুইটি নির্দেশ সংখ্যা দেওয়া থাকবে, এন এবং এম। এন হলো কি আপনার একটা গ্রিডের, এন হলো রো সংখ্যা এবং একটা কলাম সংখ্যা, অর্থাৎ একটা গ্রিডের আপনার রো সংখ্যা এবং কলাম সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এবং আপনাকে কি বলছে যে আপনি গ্রিডের প্রথম অবস্থায় আছেন, অর্থাৎ অন পজিশনে আছেন এবং আপনি এন এম পজিশনে আপনি আপনার যাইতে হবে। যদি যাওয়া সম্ভব হয় তাহলে আপনি মিনিমাম কয়বার মুভ করে আপনি শেষ পজিশনে যাইতে পারেন, আর যদি যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি এখানে -1 প্রিন্ট করবেন। তার মানে কি আপনার এখানে এবং আপনার এখানে কি কন্ডিশন দেওয়া আছে, আপনি একই দিক মুভ দুইবার করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি একটু একটা জিনিস খেয়াল করি, সাপোজ আমরা যদি একটু জিনিস খেয়াল করি, আপনার যেটা 3 ম্যাট্রিক্স থেকে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি সাপোজ এই দিক গেলেন, তারপর অবশ্যই আপনার কি নিচের দিকে আসতে হবে, অথবা আপনি এই দিকে যাইতে পারবেন, কিন্তু আপনি এই দিকে যেতে পারবেন, অর্থাৎ আপনি একই দিকে দুইবার মুভ করতে পারবেন। অর্থাৎ আপনি সাপোজ গেলেন 1 থেকে 2, আবার কি আবার এই মানে আবার এইখানে যেতে পারবেন না, কিন্তু অর্থাৎ একই দিক দুইবার মুভ করতে পারবেন। আপনি অবশ্যই এই দিকে আসতে হবে, আবার এখানে আসার পর আপনি অবশ্যই এই দিকে দিতে পারবেন না, তারপর অবশ্যই আপনার কি করতে হবে, এই দিকে যেতে হবে, আপনি আবার এখানে থেকে এদিকে আসতে পারেন। তার মানে কি আপনি 3 এবং 3 যদি থাকে তাহলে আপনি কি করতে পারেন, আপনি এদিকে দিতে পারেন, তারপর এইখানে আসতে পারেন, তারপর এখানে আসতে পারেন, তারপর এখানে আসতে পারেন। টোটাল 4বার লাগবে, 3 × 3 করে। কিন্তু আপনি যদি আসলে আপনি যদি এটাও কিন্তু 4বার লাগে, অর্থাৎ আপনি এইদিকে আসবেন, এইদিকে আসবেন, এইদিকে আসবেন, এইদিকে আসবেন। এটা কয়বার লাগে, এটাও কিন্তু 4বার লাগে, কিন্তু আপনি এটা কিন্তু হবে না, কারণ আপনি কি করছেন, একই দিক কিন্তু দুইবার মুভ করছেন, একই দিক দুইবার মুভ করলে কিন্তু হবে না। তাহলে আমাদের এটা কিন্তু হবে না। তাহলে এবার আমরা যদি আরো একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এখন আমরা টেস্ট কেসের দিকগুলো যদি আমরা একটু দেখি, টেস্ট কেসের গুলো আছে কিন্তু অন মানে কি আপনার সিম্পলি কি আছে, আপনার সিম্পলি কিন্তু আপনার প্রথম অবস্থায় রয়েছে। অর্থাৎ যদি যদি আমাদের কি থাকে যে অন ক্রস অন একটা যদি গ্রিড থাকে, তাহলে কি হবে, অন এইটাই কিন্তু আপনার প্রথম অবস্থায় রয়েছে এবং এইখানে আপনার যাইতে বলছে। তার মানে কি আপনার এখানে কিন্তু কিছু করা লাগবে না। তার মানে কি এখানে আমার আপনাদের 0, অর্থাৎ মুভ 0, অর্থাৎ যেখানে আছে সেইখানে আমাদের যাইতে বলছে, তাই মুভ 0 ব্যাস। এবার যদি থাকে এরকম যে 2 1 2 1 2 1 মানে কি যে আপনার এরকম অন, অর্থাৎ দুইটারও একটা কলাম, এই একটা একটা করে কলাম, আপনার কি হচ্ছে এইখান থেকে আপনার যাইতে বলছে এইখানে, লাইক আপনি একবার মুভ করে আপনি এখানে যেতে পারবেন। আমাদের অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে কত অন। এবার আপনাকে বললো অন 3, অন 3 মানে কি আপনার অন 3 মানে আপনার কি হলো, তিনটেরও তিনটে কলাম একটা রো, তাহলে কি আপনার এইরকম দেওয়া আছে। তাহলে আপনি কি করবেন, এই পজিশন থেকে আপনার কি যেতে শেষে, অর্থাৎ 1 × 3 পজিশনে যেতে পারে, অর্থাৎ অন পজিশন থেকে 1 3 পজিশনে যাইতে হবে। তাহলে আপনি কি করবেন, সাপোজ এবার কি আপনি যাওয়া কি সম্ভব, আপনি দেখেন কি সম্ভব হয় কিনা। আপনি করবেন প্রথমে এখানে গেলেন, কারণ আপনার এখানে যাইতে হবে। এবার আপনি কি করবেন, আপনি যেহেতু একইবার দুইবার যাইতে পারবেন না এইদিকে, তাহলে কি আপনি কিন্তু আর পারবেন না, কারণ কি আপনি যদি এই দিকে যাওয়া ছাড়া তো আর কোনো পথ নেই। আপনি এই দিক গেলেন, তারপরে আপনি পারেন ব্যাকে আসলে এবার আবার কি হবে, এইখান থেকে আবার দুইবারই কিন্তু এখানে যাইতে হবে। আপনি পরস্পর দুইবার ছাড়া কিন্তু এখানে যাইতে পারবেন না। তাহলে আপনি কি আপনার কি আছে, মুভস ডিভাইস আছে একদিকে, আপনি একবার যাইতে পারবেন না, তার মানে কি আপনি এখানে কিন্তু তার পরের বার পারবেন না। তাহলে কি আপনার যদি এরকম থাকে তাহলে আপনি পারবেন না। তার মানে কি আপনার যদি রো আমরা এই যে দেখলাম, এটা দেখলাম যে অন যদি থাকে এবং এন এর মান অথবা এম এর মান যদি অন থাকে আর একটা মান যদি 2 এর উপর থাকে, তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার লাইন আছে কি, একটা লাইন আছে। কিন্তু আপনার আমরা যদি আরেকটা জিনিস দেখি যে কত, একটা যদি দেখি 4 2 এর বেলায় 4 2 4 2 এর বেলায় আমরা যদি একটু নিচের দিক খেয়াল করি, সাপোজ আমরা এমএস ওয়ার্ডের দিক খেয়াল যদি করি 4 2 এখানে 4, তাহলে আমাদের এই দুইটা আছে, এটা বাদ, আমাদের এই দুইটা আছে, দুইটা থাকলে আমরা কি করবো, এখন আমরা সাপোজ কি করতে পারি, আমরা এখানে প্রথমে আমরা কি করলাম, এদিক গেলাম, তারপর আসলাম কি এইদিকে, তারপর আমরা আসলাম এইখানে। এবার কি আমাদের কি, এবার আমাদের এইখানে এইখানে লাগলো কত 3, কিন্তু আমাদের যাইতে বলছি এইখানে শেষে, একদম শেষে যদি যাইতে বলে আমাদের এখন কি করা উচিত, শেষে যাইতে বলে তাহলে আমরা দেখেন আমরা কি করতে পারি। এখন আমরা কিন্তু
এইখান থেকে আমরা কী করতে পারি, এই দিক দিতে পারি, এই দিক দিতে পারি, এই দিক দিতে পারি। অর্থাৎ একটার জায়গায় আমরা এখন লাগলো কয়টা, 3টে লাগলো। আমাদের টোটাল যে পথ কয়বার হাঁটলাম, 1 2 3 4 5 6, টোটাল লাগলো কত, 6বার। টোটাল লাগলো আমাদের 6বার। এবার আমরা আমাদের 6বার লাগলো কেন, আপনারা যদি একটু খেয়াল করেন, সাপোজ যে আমরা যদি থাকতো যদি 2 ক্রস 2, অর্থাৎ আমাদের যদি এইটুক থাকতো, আমাদের যদি এইটুক থাকতো তাহলে আমাদের এখানে লাগাতে কয়বার, 2বার লাগছে। কিন্তু আমাদের আরও কি আছে, এটা বেশ এক্সট্রা আছে। তাহলে আমি কিন্তু ডাইরেক্ট এইখানে কিন্তু চলে গেছে, আমার কিন্তু একটা শেষ হয়ে গেছে। অর্থাৎ আমাদের কি, আমার কিন্তু এই টু ম্যাট্রিক্স একটা শেষ হয়ে গেছে, আর একটা আছে কত, 4 ম্যাট্রিক্স। তাহলে 2 × 2 ম্যাট্রিক্সে কি হয়েছে, একটা এই আমাদের কিন্তু এই যে এখানে শেষ হয়ে গেছে। অর্থাৎ একটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, অর্থাৎ আমরা আরেকটা কিন্তু এখন আর এই দিকে আসতে পারবো না, চাইলে আমরা এই দিকে আসতে পারবো না। তাহলে আমরা কী করতে হবে, আমাদের এইখানে আসার পর আমাদের কী করতে হবে, অবশ্যই এই দিকে দেখতে হবে। তাহলে আমাদের কি এই পথটা এবং আমাদের এই যে এই পথটা আমরা কিন্তু এখানে বেশি আসছি, তো 2বার আমরা কিন্তু বেশি আসছি, 2বার বেশি আসছে। আমাদের কি এইখান থেকে একদম এই শেষে আসার জন্য আমাদের কয়বার বেশি হাঁটা লাগছে, এই একবার এবং এই একবার, 2বার বেশি হাঁটা লাগবে। অর্থাৎ আমাদের কি হবে, আমাদের যদি আমাদের এরকম যদি থাকে, সাপোজ যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, একের বড় হইলে আমরা কি করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। দৌড়া মানে একটা যদি দৌড়া যদি একের বড় হয় তাহলে আমরা যেরকম থাকুক আমরা কিন্তু করতে পারবো। তাহলে আমাদের এখানে কি লাগলো, সাপোজ দেখেন 2 × 2 লাগলো কত, 2 × 2 লাগলো কত, আমাদের এখানে লাগলো কত, 2। অর্থাৎ এখানে আমরা 2 লাগলো, তারপরে আছে কত, তারপরে এক্সট্রা আছে কত, এই এম এর জন্য আছে আরও এক্সট্রা, এন এর জন্য আরও এক্সট্রা 2 আছে। অর্থাৎ 4 থেকে 2 গেলে 2, আমাদের আরও 2 ঘর এই দিকে যাইতে হবে। 2 ঘর যদি আমরা এই দিকে যাইতে চাই তাহলে কী করতে হবে, আমাদের একবার কী করতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে, আমাদের এবার এখানে দিতে হবে, তারপর এখানে দিয়ে এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। তাহলে আমাদের এখানে মানে প্রত্যেকটা 2 ঘরের জন্য আমাদের কয়টা এক্সট্রা পথ হাঁটা লাগে, 2টা এক্সট্রা পথ হাঁটা লাগে। প্রত্যেকটা মানে 2 ঘরের জন্য আমাদের কয়টা এক্সট্রা হাঁটা লাগে, 2টা এক্সট্রা হাঁটা লাগে। তার মানে কি, আমাদের যদি এরকম যদি 2 ঘর বলে, তার মানে এখানে আমাদের কি আরও 2 ঘর দিতে বলছে, তাই আমাদের আরও কয়টা লাগছে, আমাদের আরও 4টা, মানে আরও 2টা এক্সট্রা লাগছে। অর্থাৎ 2 ঘরের জন্য আরও 2টা, অর্থাৎ 2 × 4 লাগছে। অর্থাৎ আমাদের যদি পথ থেকে 2টা তাহলে কত, 4 লাগবে। তাহলে আমাদের যদি পথ থাকতো আরও 2টা, সাপোজ আমাদের যদি এখানে আরও একটা 2টা থাকতো, এখানে আরেকটা, অর্থাৎ আমাদের যদি 6 আর 2 বলতো, আমাদের কী করতে হতো, তাই আমরা এইখানে আসছি, তখন আবার এইখানে এসে এইখানে এসে এইখানে এসে এইখানে আসতে হবে। তার মানে কি, আমাদের এখানে কী হবে, আরও 4 পথ হাঁটা লাগবে। অর্থাৎ আরও 2টার জন্য আমাদের আরও 4 পথ হাঁটা লাগবে। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হলো কি, যে আমাদের প্রত্যেকটা জন্য আমাদের কয় ঘর করে হাঁটা লাগতেছে, মানে আমাদের যে শেষ হওয়ার পরে প্রত্যেকটার জন্য আমাদের 2 ঘর করে, একটার জন্য 2 ঘর করে লাগতেছে। অর্থাৎ আমাদের যে মানটা হবে সেটা আমরা কত, 2 দিয়ে গুণ দিই। মানে আমরা কী করবো, প্রথমে কী করবো, সাপোজ প্রথমে আমরা কী দেখবো, যে ছোটো আছে কোনটা, ছোটো আছে মনে করেন যদি থাকে এরকম ছোটো থাকে, আমরা আরও যদি একটু টেস্ট কেস আমরা যদি খেয়াল করি, ফলো করি, সাপোজ এখানে কি আছে, এখানে আছে 10 5, তো এখানে ছোটো আছে কোনটা, এই এই ছোটো আছে। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের প্রথম অবস্থায় কী করতে হবে, যেহেতু আমাদের কি আছে 5 ক্রস 5 ম্যাট্রিক্সে কিন্তু আমরা নিরিবিলি দিতে পারি। অর্থাৎ আমরা কিন্তু এখানে টোটাল কয়বার লাগে, 5 × 10 - 2, অর্থাৎ আমাদের কয়টা লাগে, 8টা লাগে। এখানে 5 × 5 দিতে আমাদের লাগে কয়টা, 8টা, 8টা মুভস করে লাগে। তারপর আছে কি আরও 5টা এক্সট্রা আছে, তারপর 5টা এক্সট্রার জন্য আমাদের কি লাগবে, সাপোজ আমরা কি কি বলছি, প্রত্যেকটার জন্য 2টা ঘর করে ঘর লাগবে। তাহলে আমাদের কয়টা লাগবে, 5 × 10টা লাগার কথা, কিন্তু 10টা লাগবে না, একটা কম লাগবে। কারণ আমরা জানি যে সাপোজ আমাদের যদি এরকম থাকে, সাপোজ আমাদের যদি ঘর থাকে 2 3, 1 2 3 4 5 6, তাহলে আমরা কী করতে পারি, এইখানে মুভস করতে পারি, এখানে মুভস করতে পারি, এখানে মুভস করতে পারি। কিন্তু আমরা কী করলাম তাহলে, কি এই একটার জন্য আমরা কিন্তু একটা মুভস এমনি করতে পারলাম। অর্থাৎ কি, এখানে সাপোজ এইখানে আসার পরে একটা মুভস কিন্তু আমরা অটোমেটিক এইদিকে পাবো, একটা মুভস অটোমেটিক্যালি এদিকে পাবো। অর্থাৎ কি 2 2 3 থাকলে কি আমাদের কিন্তু এই দুইয়ের যোগফল -2, অর্থাৎ এরকম সমান যেটা আছে 2 2 2 যেরকম থাকে, যে এখানে কি হবে 4 - 2 হবে, সেমনি এইখানে কিন্তু 5 - 2 করলেও হবে। কারণ কি আমাদের একটা কিন্তু মুভস এমনি নর্মালি পাই যেতেছি। আর তাহলে কি আমাদের যদি যে আমরা কী করবো, আমরা যে মানটা পাবো, অর্থাৎ যে এক্সট্রা মানটা পাবো, এক্সট্রা মান পাইলাম কত 5, তাই 5-এর জন্য আমরা কী করবো, যদি বিজোড় হয় তাহলে একটা বাদ যাবে, তাহলে যে জোর হইলে পরা মানে জোর হলে তো ওই কটা নিয়ে কাজ করবো, যদি বিজোড় হয় তাহলে কী করবো,
যে আসলে যে জোড় সংখ্যাগুলো আছে, অর্থাৎ 5-এর জন্য কয়টা সর্বোচ্চ জোড় সংখ্যা 4, 4-এর জন্য 4 গুণ 2 দেবো, আর যোগ যে এটা এক এক এক্সট্রা আছে তাহলে 1-এর জন্য 1 থাকবে। তো কত এখানে 4 2 8 1 9, 9 আর 7, 9 আর 8 কত 17। তো আমাদের এখানে কিন্তু 17 অ্যান্সার হয়েছে। তার মানে আমরা এখানে কি করবো, আমরা 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 ডাইরেক্ট তাহলে কি করতে পারি, আমাদের যদি এরকম থাকে কন্ডিশন যে অর্থাৎ এই ইসের মান আছে 1, এন এর মান আছে 1, তাহলে এম এর মান যদি 2 এর বড় হয় তাহলে 2 এর যদি বড় হয় তাহলে কি হবে, তাইলে -1 হবে। অথবা আমাদের এন না হয় এবার যদি এম এর মান থাকে 1 আর এন এর মান যদি 2 এর বড় হয় তাইলেই আমাদের -1, তাহলে এই দুইটা কন্ডিশনে পেলে -1। আর তাছাড়া সবসময় কিন্তু আমাদের একটা মান থাকবে। মান থাকবে কি মান, যে আমাদের যেটা বড় আছে, আমাদের যেটা ছোট আছে, সেই ছোটর আর একটা যে ছোট মানে অর্থাৎ একটা যে ছোট আছে ওটা ডাবল করব, ওটা ডাবল করে ওইখান থেকে দুই মাইনাস দেবো, এবং আসলে যেটা বাকি থাকে অর্থাৎ যতটুকু বাকি থাকে তাহলে আমরা কি করবো, 2 দিয়ে গুণ দেবো। যদি জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে গুণ দেবো, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কি করবো, আমরা ওইখান থেকে একটা বিয়োগ করে ওইটার 2 দিয়ে গুণ দেবো এবং সাথে পরে একটা এক যোগ করে দেবো, ব্যাস ওইটা। অথবা ওইটার টোটাল 2 দিয়ে গুণ দিয়ে -1 করে দিলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা যদি একটু কোডের দিকে খেয়াল করি, সাপোজ আমরা যদি এবার কোডের দিকে খেয়াল করি, আমি কি করছি, আমি এখানে কি করছি আসলে একটা বড় রাখছি এবং একটা ছোট রাখছি। অর্থাৎ আমরা যদি সবসময় কি রাখছি, বিটা এখানে বড় রাখছি, অর্থাৎ এ যদি বড় থাকে কোনো সময় তাহলে কি হবে, সলভ করি আমরা বির কাছে পাঠিয়ে দেবো, অর্থাৎ বি সবসময় বড় থাকবে। এবার আমরা আরেকটা কন্ডিশন দিচ্ছি যে এখানে একটা কন্ডিশন দিলেই হয়তো, কারণ কি এখানে সবসময় কিন্তু বি বড় থাকবে, তাহলে আমাদের এই কন্ডিশনটা দিলেই হতো। তাহলে আমাদের কি যে কোনো একটা যদি 1 হয় এবং আরেকটা যদি 2 এর উপরে হয় তাহলে আমাদের এখানে -1 প্রিন্ট করবে। আর একটা কন্ডিশন দিচ্ছি কি, আর এলস ইফ এ আর বি সমান অথবা এ প্লাস 1 ইকুয়াল টু বি, অর্থাৎ সর্বোচ্চ যদি 1 বেশি হয়, তাহলে কী হবে, তাহলে আমরা কিন্তু এ প্লাস বি মাইনাস 2 করে দিতে পারবো। অর্থাৎ যেমন 2 × 3 থাকে অথবা 3 × 4 থাকে, তাহলে কি এখানে আমরা কি করতে পারবো, 3 + 4 - 2 করে দিলে আমাদের কিন্তু অ্যান্সার পাই দেবো। এবার এটা যদি না হয় তাহলে আমরা যেমন ওই যে 5-10 এর বেলায় আমরা কি করছি, আমরা 5-10 এর বেলায় আমরা 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 যেটা করেছিলাম কি করেছিলাম, আমরা ওই প্রথম কি করবো, 5 আর 5 ওই দুইটার জন্য আলাদা রাখবো এবং ওইখান থেকে 10 থেকে 5 মাইনাস দিয়ে দেবো, অর্থাৎ এ থেকে, অর্থাৎ আমরা কি করবো তখন, কি করবো, বি থেকে এ মাইনাস দিয়ে দেবো। যেটা থাকবে ওই যে ডিস্টেন্স আছে ওইটার 2 দিয়ে গুণ দেবো, যদি জোর হয় ওইটার মানটা যদি জোর হয়, হ্যাঁ, যে ডিস্টেন্সের মান যদি জোর হয় তাহলে যেটা হবে ওইটি এক্সট্রা যোগ করে দেবো। আর যদি না হয়, যেমন সাপোজ আমরা কি করছি, আমরা যেরকম যদি দেখি কত আমাদের এখানে 5-10, তাহলে এখানে কি করে দেবো, আমরা এখানে কি করে দেবো, প্রথমে রাখবো কত, 5 + 5 একটা ভিতরে রাখবো, আর একটা ভিতরে রাখবো, এটা তো আমাদের যেটা চাইতে লাগবে ততটুকুই। আর ডিস্টেন্স ভিতরে রাখবো কত, ডিস্টেন্সের ভিতরে রাখবো 10 মাইনাস, অর্থাৎ বি মাইনাস এর মান হলো 5, তাহলে আমরা এখানে হবে কত 5, তো এখানে থাকবে হলো কত, এখানে থাকবে হলো 5। এবার 5 রে আমরা কয় দিয়ে 2 দিয়ে গুণ দেবো, আমাদের যেটা মানটা হবে এই মানটা আমরা রাখবো আসলে এক্স এর ভিতর। এইখানে এক্স এর ভিতর যদি আমাদের এই যে 5টা কি আছে বিজোড় আছে, তাহলে কি অবশ্যই এক্স মাইনাস করে দেবো। অর্থাৎ আমাদের এখন হবে কত 9, আর এখানে আছে কত, এখানে আছে কত 10 19, আর আমাদের সবসময় কিন্তু 2 বিয়োগ দেবে, অর্থাৎ কারণ কি 2 বিয়োগ দেবে কেন, আমরা অবশ্যই কিন্তু অননে আসি। তারপর অননে আসি মানে কি, এখানে অনন কিন্তু আমাদের বেশি আছে, হ্যাঁ, তাহলে 1 আর 1 যোগ করলে কত 2 হয়, তাহলে আমরা সবসময় কী করবো, তখন এই 19 থেকে 2 যদি আমরা বিয়োগ দিই আমরা কিন্তু এখানে 17 পাই যেতেছি, আমাদের এখানে কিন্তু 17ই অ্যান্সার। তা আমরা এইভাবে কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে আমি কিন্তু এখানে অন্যরকম করছি, আপনারা কিন্তু ওইভাবে করতে পারেন। ব্যাস এইটুকু, যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই মেসেজ দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।